সাথে টিন সার্টিফিকেট সম্পর্কে। টিন সার্টিফিকেট মানে কি, কি কাজে লাগে এটা? তিনটে হচ্ছে মূলত আহ, আমাদের এনবিআর কর্তৃক প্রদত্ত। এনবিআর হচ্ছে অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড থেকে আচ্ছা, আমাদেরকে একটা নাম্বার দিবে। জি এই নাম্বারটা টিন সার্টিফিকেট হিসেবে সার্টিফিকেটে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি স্যার, এটা বুঝতে পারলাম। এটা আমাদের প্রত্যেক নাগরিকেরই কোনো না কোনো কাজে লাগবে। আর টিনের আচ্ছা সম্পূর্ণ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা আচ্ছা, টিন সার্টিফিকেট কি কাজে লাগে? অনেকেই অনলাইনের ভিতরে বলতেছে টিন সার্টিফিকেট ছাড়া হুম ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করা যায় না। অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটার এই নিয়ে সমালোচনা করতেছে। হুম তো এটা কি কাজে লাগে? দেখেন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। তিনটা আমাদের সামনে এমন একটা পরিস্থিতি আসতেছে, প্রায় সরকারি 50টা সেবা আপনি যদি নিতে যান তিন সার্টিফিকেট লাগবে। উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলতে চাই, যেমন ধরেন প্রবাসে আপনি প্রবাস থেকে টাকা গ্রহণ করবেন বা প্রবাসীরা টাকা পাঠাবে, সেক্ষেত্রে টিন লাগবে। আপনার আয় আছে, আয়ের ক্ষেত্রে কর দিবেন, কর দিতে গেলে আপনার টিন লাগবে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি সরকারি বড় কোনো সুবিধা যদি আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনার টিন লাগবে। জি জি, ঠিক আছে, এরকম 50টারও সেবার জন্য ভবিষ্যতে টিন বাধ্যতামূলক করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা টিন সার্টিফিকেট করছে হুম সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে উনি আর্নিং করে নাই, সেই করটা কিভাবে দিবে, কিভাবে পরিশোধটা করবে, আর না দিলে কি হবে সরকার থেকে? ধন্যবাদ, আপনি আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যারা দেখেন, এখন বিশেষ করে ফেসবুক যারা ইউজ করে, সোশ্যাল মিডিয়া, প্রত্যেক জি ফেসবুক আইডি এখন গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। জি তো সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপের জন্য টিন সার্টিফিকেটটা অবশ্যই বাধ্যতামূলক। জি, ঠিক আছে, তো আমরা অনেকেই টিন সার্টিফিকেট তৈরির বর্তমানে হিড়িক লেগে গেছে। ঠিক আছে, জি। কিন্তু তারা অনেকে জানে না যে টিন সার্টিফিকেট তৈরি করে শুধু বসে থাকলে হবে না। জি প্রত্যেক বছর আপনাকে কর দিতে হবে। আর আপনি যদি কর আপনার আসুক বা না আসুক, পরপর 3 বছর যদি আপনি কর দেওয়া মিস করেন, জি, আমি আবার বলতেছি, পরপর 3 বছর যদি আপনি কর দেওয়া মিস করেন, তখন ওই যে বললাম শুরুতেই, এনবিআর কর্তৃক আপনাকে আপনার বিরুদ্ধে নোটিশ আসতে পারে, মামলা হতে পারে। জি, ঠিক আছে, মানি লন্ডারিং অর্থাৎ আপনার যাবতীয় সম্পদ কালো টাকা পরিণত হতে পারে। আচ্ছা। জিরো রিটার্ন কি? জিরো রিটার্ন যদি না করে ওই জিনিসটা আসবে, জিরো রিটার্ন মানেটা কি? থ্যাংক ইউ আপনাকে। আপনি আরও একটা সুন্দর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জিরো রিটার্নটা হচ্ছে আমাদের দেশে আয়কর আইন 2023 অনুযায়ী, ঠিক আছে, প্রত্যেক টিন সার্টিফিকেটধারীকেই আয়কর দিতে হবে। তো সেক্ষেত্রে যাদের পুরুষের ক্ষেত্রে বাৎসরিক আয় যদি 3,50,000 টাকার নিচে হয়, পুরুষের ক্ষেত্রে বাৎসরিক আয় 3,50,000 টাকার নিচে হলে এবং মহিলাদের ক্ষেত্রে 4 লাখ টাকার নিচে হলে, তখন তাকে সরকারি কোনো কর আয়কর দিতে হবে না। তবে প্রত্যেক নাগরিককেই টিন সার্টিফিকেটধারী প্রত্যেক নাগরিককে সেক্ষেত্রে জিরো রিটার্ন দাখিল করতে হবে প্রতি বছর। আচ্ছা, প্রতি বছর জিরো জিরো রিটার্ন দাখিল করতে হবে। এটা যদি করে সরকার থেকে কোনো মামলা আসবে না, কোনো মামলা আসবে না। সমস্যা হবে আর না। যদি আপনার পুরুষের ক্ষেত্রে 3,50,000 টাকার উপরে আয় হয় বাৎসরিক, মহিলার ক্ষেত্রে 4 লাখ টাকার উপরে আয় হলে আপনি ওই হারে আপনাকে আয়কর দিতে হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কথা বলছেন, তার জন্য অনেক ধন্যবাদ। কিছু মনে করবেন না, আরেকটা প্রশ্ন করবো আপনাকে। বলেন। টিন সার্টিফিকেট কিভাবে বানাবো, কোথায় যাব? অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটর কম্পিটিশনের ভিতরে আছে। এখন এটা কোথায় থেকে বানাবো? আমাদের মহল্লায় বানাবে, কার কাছে যাব আমরা, কোথা থেকে? ধন্যবাদ। দেখেন, আপনি এটা মহা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে টিন সার্টিফিকেট আপনার লাগবে। আপনি হয়তো ইউটিউব চ্যানেল দেখলেন, দেখে একটা টিন সার্টিফিকেট তৈরি করে ফেললেন। তখন ধরেন আপনি পেনির বাসিন্দা, জি জি, তো আপনার ট্যাক্স জোন উল্লেখ করলেন ধরেন চট্টগ্রাম। জি তো সেক্ষেত্রে আপনি ভুলবশত অর্থাৎ ইনকাম ট্যাক্স আপনাকে চট্টগ্রাম গিয়ে ওখানে গিয়ে পরিশোধ করতে হবে।
আচ্ছা, আর যদি ফেনীতে করি? তাহলে আপনি কি করবেন, সেক্ষেত্রে একজন অভিজ্ঞ যিনি বুঝে শুনে আপনার ট্যাক্স জোন যদি ফেনী আপনার মানে ফেনীর যদি বাসিন্দা হন, আপনার ট্যাক্স জোন হবে ফেনীতে, ঠিক আছে, জি জি, দেওয়া হবে। বা কুমিল্লার, আচ্ছা, যেখানে অনলাইনে যেভাবে আসে বুঝে শুনে আপনি করবেন, অর্থাৎ অভিজ্ঞ একজন কম্পিউটারে কাজ করে এরকম একজন লোক দ্বারা আপনি টিনটা তৈরি করবেন। না হলে পরবর্তীতে আপনার আয়কর দিতে আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছেন, আপনাকে এটা নিয়ে স্যার অসংখ্য ধন্যবাদ জানাই। আর জিরো রিটার্ন আপনি তো করতে পারেন না? জি, আমি পারি। টিন সার্টিফিকেট করতে পারেন? হ্যাঁ, পারি। সবাইকে বলবো আমি, বাবলু স্যারের এই ডক্টরের দোকানে আসবেন, আসার পরে উনি জিরো রিটার্ন দাখিল করতে পারবে এবং কি টিন সার্টিফিকেট নতুন বানাই দিতে পারবে। যারা টিন সার্টিফিকেট বানাইতে চান আপনারা অতি দ্রুত বাবলু স্যারের সঙ্গে যোগাযোগ করুন। শুনেন, যারা দূরে আছে তারা আমার কাছে আসার দরকার নাই, এখন অনলাইনে মাধ্যমে আইডি কার্ড দিয়ে দিলে তো যিনি বুঝবে তিনি অনলাইনে জিরো রিটার্নটা দাখিল করতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনারা যদি টিন সার্টিফিকেট তৈরি করেন যে কোনো সময় অন্যান্য জায়গা থেকে যদি করেন, হয়তো ভোগান্তিতে পড়তে পারেন। জিরো রিটার্ন যদি দাখিল না করতে পারেন আপনার অনেক সমস্যা হয়ে যাবে। আর বাবলু স্যার যদি করে জিরো রিটার্নে কোনো সমস্যা নেই, ওনাকে ফোন করে দিলে প্রতি বছর জিরো রিটার্ন দাখিল করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না আশা করি। স্যার, আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, জি, টিন সার্টিফিকেট করতে কি কি লাগে? যিনি টিন করবেন, জি, যদি পুরুষ হয়, বিবাহিত হলে, যিনি টিন করবেন তার আইডি কার্ড, ওই আইডি কার্ডে তোলা একটা মোবাইল নাম্বার, ঠিক আছে, যেহেতু ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এবং তার স্ত্রীর আইডি কার্ডের কপি এবং তার পিতা মাতার আইডি কার্ডের কপি। আর যদি মহিলা হন তাহলে ওনার ওই মহিলার এনআইডি কার্ডের ফটোকপি, ওই মহিলার এনআইডি দিয়ে একটা মোবাইল নাম্বার, ওনার পিতামাতার আইডি কার্ড এবং স্বামীর এনআইডি কার্ডের কপি, এই সকল কাগজপত্রগুলো হলেই যে কেউ টিন করতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। থ্যাংক ইউ। সবাই বুঝছেন, ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকে। জন্য আসবো অবশ্যই পরবর্তী কোনো সাক্ষাৎকারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম। আসলে